হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। অভিমান, এই অভিমান আমাদের জীবনকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অর্থের অভিমানই বলুন, শিক্ষার অভিমানই বলুন, বা নিজের সৌন্দর্যের অভিমানের কথাই বলছি। যখনই এই অভিমানটা আমাদের মনে আসে, তখনই দেখবেন কোনো না কোনো দিক দিয়ে আমাদের পতন হবেই। হয়তো অনেকেই সেটা রিয়েলাইজ করতে পেরেছেন। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে আজকে একটা অভিমানের গল্প শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, একটু মন দিয়ে শুনবেন। এক সময়ে নারদের মনে অভিমান হয়েছিল, বুঝি তার মতো আর ভক্ত নেই। তার মনের ভাব বুঝতে পেরে ভগবান তাকে বললেন, নারদ, অমুক জায়গায় যাও তো, সেখানে আমার এক ভক্ত থাকে, তার সঙ্গে আলাপ পরিচয় করে এসো। তার মতো ভক্ত সত্যিই দুর্লভ। নারদ সেখানে গিয়ে দেখেন যে এক চাষি সকালবেলা ঘুম থেকে ওঠার পর একবার হরিনাম করে লাঙল নিয়ে মাঠে চলে গেল। তারপর সমস্ত দিন সংসারে কাজ সেরে সেই রাতে এসে একবার হরিনাম করল। নারদ মনে মনে ভাবলেন, ভালো রে ভালো, ঠাকুরকে ভক্ত বললেন কী জন্যে? ভক্তের লক্ষণ তো এর মধ্যে কিছুই দেখলাম না। তারপর ঠাকুরের কাছে গিয়ে তিনি মনের সব কথা বললেন, মানে নারদ ভগবানকে সব কথা বললেন যে আপনি ওর মধ্যে কী এত ভক্ত প্রেম দেখলেন যে ওকে বলছেন আপনি সব থেকে বড় ভক্ত, বা সত্যি এমন ভক্ত পাওয়া দুর্লভ। তখন ঠাকুর তার কথা শুনে একটু হাসলেন আর এক বাটি তেল নারদের হাতে দিয়ে বললেন, নারদ, এই তেলের বাটিটা হাতে তুলে তুমি গোলক ভ্রমণ করে এসো, কিন্তু দেখো যেন এক বিন্দু তেলও না পড়ে যায়। ঠিক আছে, খুব সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবে যেন তেলটা না পড়ে যায়। যদি এক বিন্দু তেল পড়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা হবে। ঠাকুরের কথা মতো তেলপূর্ণ বাটিটা হাতে করে নারদ গোলক ভ্রমণ করে এলেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নারদ, গোলক ভ্রমণ করতে করতে তুমি আমার কথা কবার মনে করেছো বলো তো? নারদ বললেন, ঠাকুর, আপনি আমাকে এমন একটা তেলের বাটি দিয়ে দিলেন যেটা কানায় কানায় তেল। আমি কিভাবে আপনার কথাই বাবা মনে করব বলুন তো? হ্যাঁ, কি এর মধ্যে বলে দিলেন যেন এক ফোঁটাও তেল না পড়ে যায়, তাহলে আমি কিভাবে আপনার কথা মনে করব? হ্যাঁ, কাজেই ভয়ে ভয়ে আমার তেলের প্রতি দৃষ্টি রাখতে হয়েছিল সব সময়, আপনাকে আর স্মরণ করতে পারিনি। তখন ঠাকুর বললেন, এক বাটি তেলের জন্যে তুমি আমার কথাই ভুলে গেলে? আর সে আমার দেখো কত বড় ভক্ত। এত বড় সংসারের, এত প্রকাণ্ড সংসারের মাথায় হ্যাঁ কত ভার, তারপরও সেই ভক্ত দিনে দুবার আমাকে স্মরণ করে। বুঝতে পেরেছ? তখন নারদের মনে একটু সংশয় জাগলো যে এই তেলের বাটিটা বোধহয় আমাকে দিয়ে ভগবান বোঝাতে চেয়েছেন যে আমি কতটুকু ভালোবাসি, আর সেই গরিব চাষি ভগবানকে কতটুকু ভালোবাসে। এই নারদের অভিমানটুকু ধরে দেওয়ার জন্যেই, নারদকে বুঝিয়ে দেওয়ার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ নারদের হাতে এক বাটি তেল তুলে দিয়েছিলেন। তাহলে কেমন লাগলো আপনাদের মনে এই গল্পটা? আমি কি বোঝাতে পেরেছি অভিমান জিনিসটা কি? যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ